আমি যে ঘরটাকে যদি এখানে আমাকে যদি ভালো খাট আলমারি ঢুকাতে হয়, তাহলে তো আমাকে এগুলোকে আগে বের করে পরিষ্কার করতে হবে। আর এতেও তো পুরো দিকে সাজাতে পারবো। আমি যদি এখন এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে তো হবে না। আমার বডিতে এখন যদি ক্যালসিয়ামও ঢুকিয়ে দিই কাজের কাজ হবে না। তুমি এটা করবে, এইটা খাওয়ার পর তুমি 7 দিন খাওয়ার পর তুমি আমাকে ফোন করবে কেমন থাকো, ঠিক আছে? এটা খাওয়ার পর মোটামুটি 15 দিন পর প্রয়োজন হলে আশা করি প্রয়োজন হবে না, প্রয়োজন ওটা করলে তখন হয়তো তোমাকে একটা বাষ্পস্নান বা স্টিম বাথ করে দেওয়া হতে পারে, বা একটা থেরাপি করে দিতে হবে। সেটা তুমি আমাদের সেন্টারে গেলে, হাসপাতালে, আমাদের আরামবাটে হাসপাতাল আছে আমার একটা, ঠিক আছে? এবং ওখানে গেলে ওই হাসপাতালে একটা থেরাপি করে দেওয়া হবে। ওই থেরাপি করে দিলে তোমার চলে যাবে, কেন ব্যথার ওষুধ তুমি খাবে না। ব্যথার ওষুধ খেলে কিন্তু আরও ক্ষতি হবে, আর ইঞ্জেকশনও নেবে না। যা নিয়ে ফেলেছো ব্যাস। আমাদের ওষুধ নেই, সব সাপ্লিমেন্ট। আপনার সাইড এফেক্টের কোনো চান্স নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, ডাক্তারের কাছে আছে, দেখাচ্ছি। আরে আছে, শুনেন ডাক্তার একটা কথা বলছি, হ্যাঁ? আমার পায়খানা সবসময় নরম হয়, হ্যাঁ, কিন্তু ক্লিয়ার ভাবে তো হচ্ছে না, তোমার ক্লিয়ার ভাবে হচ্ছে না, নরম হচ্ছে পায়খানা। মনে করেন 2বার পায়খানা করার পরে হচ্ছে পায়খানা নাকটা ফুলে আসছে, ফুলে গিয়ে মিনিমাম 3বার পায়খানা হলে পরেই না ফুলে গিয়েই রক্ত পড়ছে পায়খানা। বিদেশে মানুষ দেখো, এখন তোমার একটা জিনিস হচ্ছে ডিম আর মাংস তোমাকে খাওয়ার কিছু বাদ করতে হবে। তুমি এখন এখানে থাকো না, বাইরে চলে যাবো। বাইরে চলে যাবো। বাইরে চলে গেলে তুমি একবার এই থেরাপিটা করে যেও, ঠিক আছে? একবার বললাম, একবার থেরাপিটা করে যেও। ওখানে আসলেও আমাদের ওখানে আরও কিছু আছে, আমাদের আরও স্যাররা যারা আছে ওখানে, তারা বলে দেবে যে কটা থেরাপি, একটা কি দুটো করলেই হয়ে যাবে তোমার। সেটা করলে একবার দেখে আসবে, কোনো অসুবিধা নেই। তুমি আগে এটা খাও, আগে যেতে হবে না, ঠিক আছে? এটা খাওয়ার পর কতদিন আছে এখানে? এখন তো বিদেশে আপাতত নেই, ইন্ডিয়ার বাড়িতে কাজ করবো, কিন্তু পাসপোর্ট লাগানো আছে তো মনে হচ্ছে দেশে চলে আসবো, বুঝলেন? নিজেরা একদিন দেশে লাগানো আছে। তাহলে তুমি করে এটা করুন, ঠিক আছে? এটা খাও। আর মানে তোমার পাইলসের যেটা হচ্ছে, তুমি এক কাজ করে ডিম মাংস এগুলো একটু অ্যাভয়েড করে চলবে। ডিম 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 মাংস, আমি বলছি ডিম মাংস, মুসুরির ডাল, কলাইয়ের ডাল। ডিম মাংস, মুসুরির ডাল, কলাইয়ের ডাল। আর সবজির মধ্যে যেটা হবে, যেটা লাল পেলে জিনিস, যে পিছল পিছল, যেন ভেন্ডি, পুঁই শাক, টমেটোর ভিতরের অংশটা, এগুলো পিছল, কচু, মানে পিছল পিছল যেগুলো, পাটের শাক, এগুলো খাবে না। এগুলো খেলে কিন্তু ব্যথা বাড়বে। এগুলো খাবে কখন? তোমার ইউরিক অ্যাসিড কমে যাক, পুরো ডিটক্সিফিকেশন হয়ে যাক শরীরটা, তারপরে তখন আবার খেতে পারবে। কিন্তু এখন খাবে না, খেলে কিন্তু ওষুধের কাজে ব্যাঘাত হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? না, কলকাতায় আছে আমাদের ওই থেরাপি একটা হাসপাতাল করা হয়েছে, সেটা আমরা বন্ধু মিলে করা হয়েছে। বন্ধু কাকাও থাকে, ওটা ওটা ন্যাচুরোপ্যাথি বলতে হাসপাতাল আছে আমাদের আরামবাগে। ওখানে শুধু থেরাপি, কোনো ওষুধের ব্যাপার না, ঠিক আছে? থেরাপি দিতে হয়। সেদিন একটা পেশেন্টকে বাষ্প চান, মানে এরকম চাদর, এরকম কাঠের বাষ্প আছে, বাষ্পের মধ্যে পুরো ঢাকা, গলাটা এরকম কাঠটা আছে, চেয়ার আছে, বসিয়ে দিয়ে পুরো ঢেকে দেওয়া হলো, কিন্তু গলাটার মুখটা এরকম বেরিয়ে থাকলো। তারপর চাদর দিয়ে ভিতরে জল রাখা হয়েছে, স্টিম দেওয়া হচ্ছে, যে ভাতের উপর যে বাষ্পটা ওঠে, ওই বাষ্পটা দিয়ে ওটা স্টিম বাথ বলা হয়। ওই বাষ্পটা দিয়ে শরীর পুরো লম্বা, শুধু একটা জায়গা নেমটি করিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এবার পুরো গায়ে ওই বাষ্প লেগে গেলে পুরো ঘাম। এবার যখন ওই ঘামটা মোছা হলো, একটা সাদা কাপড় পুরো হলুদ হয়ে গেল। এত টক্সিন ছিল তার শরীর এত হালকা হয়ে গেল। এরকম এটা করতে হয়। এবার তুমি এটা, তোমার তো টক্সিন বের করার জন্য দেওয়াই হচ্ছে। এবার দেওয়ার পর তোমার কি স্টেবেলে আসে সেটা দেখে, মানে ওটা করতে গেলে অনেক খরচা আছে, ঠিক আছে?
একটা পার্ট সেট আপে হয়তো 500-600 টাকা করে নেবে, আমি বলে দিলে। আমি যেহেতু আছি বলে কম করে দেবো, নাহলে তো আরো বেশি। ঠিক আছে, এবারের জন্য এটা তুমি খাও আগে। ঠিক আছে, ওটা করতে গেলে খরচা হচ্ছে একটা 2-3 লোক তোমার সঙ্গে কাটবে, হয়তো 1-1.5 ঘন্টা সময় দিতে হবে। ঠিক আছে, এমনি কথা কিন্তু আলাদা না, গিটে গিটে বাদ গাউট। হ্যাঁ, শুধু মেশিন ব্যবহার হবে। এটা আপনার সেটাও আছে, অক্সিজেন থাকলে সবই হবে। রেড এলাকার হবে তো ওটা, আমরা 6 মাস খেতে পারে না রেড এলাকায়, ও টক্সিনটাকে রিমুভ করে দেবে পুরো। ঠিক আছে, যখন আমরা সাইকেল রিপেয়ারিং করি সেরকম করে। আমার রেড এলাকা খাওয়া হয়, তারপর বিদেশি কখনো আপনি যেটা খাচ্ছেন ওটার দাম মাত্র বেশি হয়। আমাদের 0% ফ্যাট দেওয়া আছে, ফ্যাট নেই, ফ্যাটলেস আছে। অসুবিধা নেই, ঠিক আছে। এটা যখন খাবে 20 ml করে খাবে, কোনো ধাতুর পাত্রে খাবে না, কাঁচের গ্লাসে খাবে। বুঝতে পারছো, এটা কাঁচের গ্লাসে খাবে। কি করছো? হচ্ছে এখানে দেওয়া আছে, ল্যাপটপের সঙ্গে দেওয়া আছে। হচ্ছে না এটা খেলে দেওয়ার সময় একটু, অনেক সময় একটু তোমার খুব কম 100 জনের মধ্যে একজনের হয়তো হয়, অনেক সময় একটু ঠান্ডা লাগার ভাব আসতে পারে, হয়তো আর কিছু না। ঠান্ডা গরমের দিনে অসুবিধা নেই, প্রচুর ঠান্ডা। জাপানে এই রেড এলাকার একটা জীবন যৌবন, এলাকায় যদি খেতে পারে তার আয়ু বেড়ে যাবে, এই জন্য তো ওদের রোগ ব্যাধি কম। জাপান, কোরিয়া, ওরা সব সময় এগুলো খায়, ওরা কোনো মেডিসিন খায় না, সব দেখো জাপানেরা কিন্তু আমাদের থেকে মাছ বেশি খায়। ঠিক আছে, কেমন খায় মাছ ওরা জানো? আমরা মাছ টাটকা তেলে মচমচ করে ভেজে রান্না করে খাই, ওরা কিন্তু মাছ ওরকম করে খায় না। ওরা মাছ ধরে ফাড়বে, ফেরে একদম জল দিয়ে সবজি দিয়ে একবার উনুনে বসিয়ে দেবে, যে ফুটবে তার মধ্যে সস ফস দিয়ে একবারে ফেরে খাবে, সেদ্ধটা বেশি দেয়। খিচুড়ি মতন করে। ঠিক আছে, তাহলে এবার এর জন্য জিনিসটা ওদের ওদের সমস্যাটা কম হয়। ঠিক আছে, অনেক গড়াই। আর দুজন দেখা তো সেটা 4-5 জন। তাই তো নিয়ে আসুন। এখন আমার সময় দেখো, আমি তাদের বাড়ি গেছি, তার বলছি, তারা আবার জমিতে আইছে, তারা ফ্যান করবে, খাবে দাবে, মানে এখন তো পাটের চাষ তো, ওই সবাই তো সব যদি আপনার টাইম দেখেন জানা সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত থাকবো, গাড়ি অ্যাভেলেবেল হাইস্ট 5টা পর্যন্ত থাকে। ডাক্তার দূর গেলে 6টা 5:30 এই এলাকায় ঢুকতে হলে আপনাকে ওরকম সময় দেওয়া হবে। এইসব এলাকায় আসতে গেলে তোমার 3টা থেকে শুরু করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা ঠিকই। ঠিক আছে, 7টা-8টা পর্যন্ত থাকতে হবে আপনার, 3টা থেকে শুরু করতে হবে। তাহলে আপনার রোগী দেখবেন যে মানে নিচে 100-150 রোগী হবে। রানাঘাট হ্যাঁ, যাবে না। পাটের চাষ না। চাষবাস করে। হ্যাঁ হ্যাঁ, তারপরে সবাই তো চাষি। ঠিক আছে, এরপরে করলে আপনাকে ফোন করে দেবো, আচ্ছা। আমার নাম্বার লোড করা আছে। আমরা প্রত্যেকটা স্টেশনেই করি, আবার এখানে তো পরে একটা মাত্র সময় লাগে। কোমরে ব্যথা হয় খুব, কোমরে কোমরে খুব ব্যথা, আর এই এখান থেকে একদম কোমরে নিচ পর্যন্ত। হ্যাঁ। এই পায়ে এই নিচ পর্যন্ত নামে, এই দিকটা বেশি নামে, এই দিকটা বেশি নামে। হ্যাঁ, একদম তল দিয়ে দু পায়েতে দু পায়েতে দু পায়ের মধ্যে দুটো সমান হচ্ছে না, একটা কম বেশি হয়। বাবার কোমরে ডানটা বেশি আছে। ডানটা বেশি হচ্ছে, স্টেথোস্কোপটা দিন। ডান পাশটা বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ। স্টেথোস্কোপটা দিন। দাও, দাও, দাও। স্টেথোস্কোপ।
দাঁড়াও তো, এটা ছাড়বা না। আচ্ছা। তোমাকে বেল্ট বলতে ব্যবহার করতে বলেছে না কোমরে? না তার কিছু বলে না, কিন্তু আমি বলছি ওনার বেল করবে। বেল্ট লাগবে তো ওনার। আমরা তো সবাই মাঠের চাষি, আমরা তো আরো আসতে পারি না। আসতে আসতে আমাদের সে 12টা বাজে যায়। একটা পরিশ্রম করে দিলে তারপর স্নান করবো, দিলে খাবো, দিয়েবো। জিরোডল এসপি দিয়েছে, যতক্ষণ ব্যথা খাবে খাবে কাজ করবে। পায়খানা কেমন হচ্ছে তোমার? আর এই মাজার প্রবলেমটা কতদিন ধরে? মাসখানেক ধরে। তার আগে সোজা হয়ে হাঁটতে পারতো সব? হ্যাঁ, সব কিছু কাজ করতে পারতাম। কোনো চোট ফোট লেগেছিল? চোট পাওয়ার মধ্যে এরকম একটা শখের এরকম খাটতে বলি জীবনের কাজ করে তো মাথায় টুকতে খাওয়ার হলো, সের থেকে এই ব্যথা। মাজায় যে শতক করে আটা হয়েছে, মাজায় কি হয়েছে জানো তুমি? এটাকে স্লিপ ডিস্ক বলা হয় ডাক্তারি ভাষা। হ্যাঁ, তোমাকে বেল্ট ব্যবহার করতেই হবে। এইখানে যেগুলো যেরকম এইগুলো থাকে না, এরকম ছোটো ছোটো এরকম, এই যে সিধা যে হাড়টা এরকম থাকে, এই হাড়েগুলো যেখানে গ্যাপগুলো থাকে, এইখান থেকে এগুলো এরকম সরে যায়, কাটটা লেগে সরে যায়। স্লিপ ডিস্ক এগুলোকে এগুলোকে বলে স্লিপ ডিস্ক বলা হয়। তোমার এইগুলোকে তোমাকে ব্যায়াম করতে হবে এবং হচ্ছে তোমার হচ্ছে বেল্ট ব্যবহার করতে হবে। এটা শুধু ওষুধের উপর ভরসা করলে, যদি মনে করো যে ওষুধ খাওয়াবো ভালো থাকবে, এটা করলে ভুল হবে। ঠিক আছে, এটার জন্য থেরাপি বা ট্যাকশন লাগাতে হয়। এটা থেরাপি করতে হয়, থেরাপি করলে ভালো হয়। এবং শুধু থেরাপি করলেও হবে না, এবার তোমাকে বাট ক্যালসিয়ামটাও খেতে হবে। কেন ক্যালসিয়ামটা কমজোরি হয়েছে বলেই তো যে চাপ লেগেছে টক করে সরে গেছে। যদি ক্যালসিয়ামটা শরীরে ঠিক মতন থাকতো, হাড়টা মজবুত থাকতো, তাহলে কিন্তু ওটা সরতো না। এবার একটা পচা লাঠি টুক করে লাগলে ভেঙে যায়, একটা শক্ত লাঠি টুক করে লাগলে ভাঙবে না। তা এইটা হচ্ছে ব্যাপারটা, আমাদের শরীরেও তাই। আপনাদের সমস্যাটা কি জানেন তো? আপনাদের যেখানে রিপোর্টে যে পাচ্ছি, আপনারা পরিশ্রম করেন যেই পরিমাণে, সেই পরিমাণে শরীরের যত্ন এবং খোরাকিটা দেন না। একদম হচ্ছে তো তাই। দেখা গেল যেই পরিমাণে আমার এখান থেকে যদি আরম্ভে যেতে আমার যদি বাইকে 500 তেল লাগে, আমি যদি 400 তেল দিই, তাহলে কি আর যাবে? ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? এখানে ভিটামিন লেভেলগুলো কোথায় নেমে গেছে। 10টা ভিটামিনের মধ্যে 3টে ভিটামিন ঠিক আছে, না 3টে ভিটামিন ঠিক আছে, বাকি 7খানা ভিটামিন কম। ঠিক আছে, তারপরে তোমার রাতে শিরা, এই পায়ের শিরাগুলো টান ধরতো না, এগুলো তো বলেনি আমাকে। বলেছে কি এগুলো তো বলনি আমাকে। তুমি শুধু মাজায় ব্যথা, হাঁটছো নাই বেঁকিয়ে, আমি ধরলাম না মাজায় ব্যথার জন্য যে শিরায় টান ধরা, এইগুলো
এগুলো তো একদিনে আসছে না, এগুলো রক্ত শিরার মধ্যে রক্ত সঞ্চালনটা কি করছে না, ঠিক আছে? দেখো ক্যালসিয়ামের ঘাটতি কোথায় নেমে গেছে, হলুদে নেমে গেছে পুরো ক্যালসিয়াম শরীরে, জিনকামটাও কম রয়েছে। প্রস্রাব কেমন হয়? প্রস্রাব কোনো সময় হলুদ হয়? না না ভালো ভালো। আচ্ছা, এটা রেখে দাও, এটা লাগবে না। ক্যালসিয়াম আছে না স্যার? আছে। অ্যাডজাস্ট দিন, অ্যাডজাস্ট। না খিদে কেমন লাগে তোমার? খিদে মোটামুটি লাগে, সকালবেলা যদি খাই আবার দুপুরবেলা খিদে লাগে, খিদে আবার খাবার আর সেই রাতে। জিপটা দেখি। আসলে প্রচুর কাম তারপর খালি মিশানো খাই ভাতটা দাও। রান্নার দাও। কি হয়েছে? রাতের বেলা খেলা আছে। না সন্ধ্যাবেলা ঠিক আছে, হয়ে গেছে। বাদ দেবেন না, একদিনও বাদ দেবেন না, দিনে দুবার। মনোরঞ্জন মাহাতো সকাল সন্ধ্যা সকালে আমার বাড়িতে নিয়ে গেলে সকালে খাইয়ে যাবা, খাইয়ে যাবা, যখন কটার সময় বাইক কেন বাড়ি আসে বড় গাড়ি সকালে আগাতে কটা, বাসায়। সকালে বেরোন কটায়? ওই যে ওই পাশে ভোর পাঁচটায় দিয়ে দেবে। আমি তো কইতেছি যাওয়ার আগে চা খাওয়ার আগে দিয়ে হ্যাঁ, কাপড় মধ্যে দিয়ে দেবেন। দেখছেন কত প্যাকেট করা থাকে? এইটাও একই সময় সকাল যখন এই কাপের মতো মানে জল খেতে দিলেন তখন এখান থেকে একটা মুখে দিয়ে ওই জলটা খেয়ে নেবেন, তাহলে হয়ে গেল ঝামেলা শেষ। সকাল সন্ধ্যা জলটা দিলে কি হচ্ছে আপনার? আমার অসুবিধা হচ্ছে পায়ের গোড়া দিতে ব্যথা, জয়েন্টে এটা খুলে নেবেন, এর মধ্যে একটা দেখবেন এরকম এখানে ব্যথা, ঘাড়ের এখানে একটা টুকরো থাকে, ওটা খুলবেন না, বেশি ব্যথাটা ওটা কি ওটা ঢেকে রাখবেন, ওটা ভালো রাখার জন্য। বেশি ব্যথা। এর একটা প্যাকেট আছে, জয়েন্টেও যেমন এই লবণের প্যাকেট থাকে না ছোট এই ছোটগুলো বাদামের ভিতরে, ওরকম একটা প্যাকেট ঢুকিয়ে রাখবেন, এবার ঢুকিয়ে আবার ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে? ওটা ভালো রাখার জন্য। ওই যে দিকে গিয়ে আসো। দুটো আরেকটা আছে। সকালে আবার বাড়িতে কখন আছে? আস্তে আস্তে
ওখানে বেরিয়ে যাওয়ার পর 8 দিন পরে ওই ধরে 11টায় আপনার রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দিন নিয়ে যাবে মাঠে দাদা, আপনার রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দিন। মাঠে মাঠে দিয়েছে ও দিয়েছে বাবা, ও প্রচুর টাকা রিপোর্ট করেছে স্যার। 5টায় যায় ওই আজকে তো 10টায় এসেছিল দিন পর 11টা বাজে যায় সকালবেলায় সব জমি শুধু পায় না, ওনার আরও সমস্যা আছে। করে দাঁড়ান দাঁড়ান লাইফে যখন থাকে উনি কয়টা বাজে? বাটা হয়ে যায় দুপুরে তো আবার ভাত খাবে বাইরে, হ্যাঁ বা তখন একটা খাওয়াবে না। আর গোড়ালিতে ব্যথা থাকে, সকালবেলা আর পা রাতে দিয়ে তো পারি না, বাড়িতেই হ্যাঁ, থাকি। আর পাটা ফুলে থাকে, বুঝলেন তো, এই হালকা একবারই যায় দুপুরে একটা আর রাতে খাবার হবে, সবই খাওয়ার আগে, ঠিক আছে? এটা দুপুরে যখন বাড়িতে ভাত করে যায় তার আগে একটা খাবার আর রাতে খাওয়ার আগে। বড়ি দিকে। বসো একটা বড়ি আর আরো একটা ইন্ডা মারা ফুটকাটা 4-5 টাকা দিতে ড্রপ এটা একটা জেলি জেলি টাইপের, যেটা মাছের ডিম আছে না যেরকম ওরকম দেখতে, এটা ক্যাপসুল। এরপর যখন ডাক্তার বলবে এই স্লিপগুলো নিয়ে আসবেন, তাহলে ডাক্তার আর দিতে দিতে হবে না, ঠিক আছে? একবারে দিতে হবে। ওই আশ্রমের নাম কি এই আগে ক্যাম্প হলো? এই যে মোটামুটি একটা আশ্রম আছে। মনে লাইনও পড়ে আমরা আশ্রমেও বসে ওই নাম্বারে ফোন করবেন, দেখবেন আমরা যে কোনো এক জায়গায় আছি, আমরা গেটের থেকে আপনার বাড়ি কি এখানে এপারে নাও পড়ে এই তো এসেছে। আপনারা একটা ওটার দিকে হয়ে যেতে পারবেন না নিতে? তাহলে ওই ডবটা কিন্তু আপনিও খাবেন, ঠিক আছে? উনি 40 টাকা পাবে আমার কাছে, তাহলে 800 টাকা দিয়ে দেন। 40 টাকা পাবে। ওইটা বাদ দিয়ে 800। ওটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। 500 টাকা ট্রান্সফার এসে দিয়ে দেন। ওই যে আপনার পাশাপাশি উনি দেখাবেন, ওনার হাতে পাঠিয়ে দিন। মনে গেছে মাঠে কোন সময় আসে নাই ও আমরা মনে হয় 4টে বন্ধ আছে, এর মধ্যে আসলে হবে। কাকুর কাছে যদি পাঠিয়ে দিন না, কাকু আপনাকে আসতে হবে না। 300 টাকা দিলে হবে। ওই যে ওটা কাটিয়ে দিলে 850 হয়েছিল, আর 300 টাকা। আপনাকে আসতে হবে না, কাকুকে পাঠিয়ে দিন। আর 300 টাকা আমরা 4টে বন্ধ আছে। তবে কি বলবো বাড়ি নাও আর তো পরে এসে দিয়ে দেবে আমি আসবো রোহিত চলে যাও না আমি যাবো। উনি আসবে ঠিক আছে, বাইরে ওনাদের আমি যাবো, কালকে গেছিলাম সাথে যাবো আমি। গরমের মধ্যে বয়স্ক মানুষ আসবে, তুমি চলে যাও আসলে কিনা চলুন কাকিমা, আমি যাচ্ছি, চলুন। আমি যাবে একটু পরে যাইতে আসবে আমার পরিবার যাবে যাবে তাহলে আপনার সাথে এখন যাচ্ছি সাথে, আমরা বয়স্ক লোকের সাথে আমরা লোক পাঠিয়ে যাবো। তাহলে কি অবস্থা নাম নিয়েছে, নাহলে একটু পরে গিয়ে যাচ্ছে। তুমি পরে যান না আমি ভুলে যাবো বাড়ি, পরে গেলে বাড়ি ভুলে যাবো। সব ফিরে এখন যাবো। লাগে দেশে নাকি কি হাত উঁচু করলে কেমন লাগে? এরকম উঁচু করতে পারো হাত? হাত উঁচু করতে ওই গামছা দেখি দিচ্ছে। এই জায়গাটা ব্যথা। কাকিমা আসবো পরে এসো পরে, বলে আমার বাড়ি কোনো আমাকে বাড়িতে স্টেশনে দাঁড়া দাঁড়া, এই সোজা এই কাকার সঙ্গে যাও ওই স্কুল আছে না? স্কুল শাড়ি গিয়ে তো ওই বসাতে না
স্কুল ছাড়িয়ে তো হ্যাঁ ওই যে তেল বস্তা গেলাম না কলম যে এই দিক দিয়ে হ্যাঁ কলম স্কুল ছাড়িয়ে গিয়ে ঢুকলাম, তারপরে যে মোড়ের দিকে একটা দিকে চলে গেল, হ্যাঁ আর মোড়ের সামনেই বাড়ি এটা আপনার। বুঝছি এদিকে চলে যায়, একটা বুঝছি এদিকে চলে ঠিক যায়। আছে ঠিক আছে ঠিক আছে পরে পরে যাচ্ছে যে। হ্যাঁ আর যদি আমার পাশাপাশি উনিকে দেখাবে তাহলে উনি আসলে ওনার হাতে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমরা যাবো ওই মাঝখানে দুটোর দিকে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো বলো না। আমি তো বাড়িতে করে ও বাড়িতে করে আমরা টাকা বুঝি আমার কোনো না না ওই চিন্তাটা তো বলছি না, ক্যাম্পে পাঠিয়ে দিই অনেক আমি মানি করে বয়স্ক নিয়ে কিন্তু আমার টাকা দিয়ে আমরা কোনো চিন্তা নেই। আরে ওই কথা বলতে চিন্তা করেন, চিন্তা করেন। আপনি আবার গরমের মধ্যে আবার আসবেন বয়স্ক মানুষ। ডাক্তার ভালো কথাই বললো আপনারা। আমার তো সেদিকে কিন্তু আমি আসবো না, আবার রিটার্ন আসবেন তারপর। আমি আসবো না। ঠিক আছে, আসলে তো আপনার কথা বলছি। বয়স কত তোমার? 40 না? তোর কাটি আমারে আনে মনে না, ভালো এই যাবেন ক্ষেত্রে কাকা। টাইমলি খাবেন, আমরা যদি আপনি আবার ফোন করবেন, আমরা বাইরে চলে আসবো। এগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার ভালো ছিল, এখানে কোনো বাইরের ট্যাবলেট না যে আপনার ক্ষতি করবে। ওটা দিলেন না? যে আপনার কাজটা হবে, আপনি না খেলে বুঝবেন না। সন্দেহ তো শুরু হবে। ছাড়বে না, হ্যাঁ, যতক্ষণ না বলবো। হ্যাঁ, ওই যে স্যার লাল হয়ে আছে কিরকম দেখলাম কিসের থেকে না এমস থেকে দিয়েছিল এমস এখন এটাও সব ভাগ হয়েছে ইউরিক অ্যাসিড তো বিশাল আছে। ওইটাই তো বললাম স্যার রিলিজে হাই পুরো তো সেটা এই যে রিসেন্ট না স্যার, এটা মনে হচ্ছে 1 বছর আগের, কোনটা? কিন্তু এখন তো বাড়তেই পারে। আপনি ডেটটা দেখুন স্যার, 1 বছর আগে, তাহলে এখন তো সমস্যা বাড়তেই পারে। ইউরিক অ্যাসিড এটা পূর্ণা ফার্মেসিতে করেছে, এটা হচ্ছে 11, তার মানে নভেম্বর মাসে করেছে। নভেম্বর মাসে 7 তারিখে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই তো 6 মাস হচ্ছে। কোন এই নভেম্বর এইদিকে এইগুলো আগস্টে করেছে। কিন্তু ওষুধপত্র কিছু দেয়া যেত ওনাকে, সেই শুধু রিপোর্ট। ওনার সব রোগের ওষুধই কেনা। ফোন নাম্বারটা লেগেছে না? ফোন নাম্বার আছে। রোগীর পিছে। আর পরে একটু বেশি হয় না? কেমন নয়? ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, হয়ে গেছে। খিদে কেমন লাগে গো তোমার? খিদে কেমন লাগে? ভালো লাগে খাই কমে লিভারে অ্যালকালাইন ফসফেট লেভেলটা অনেক বেশি আছে তোমার, ঠিক আছে? আমার এখানে দেখে নিচ্ছি, দাঁড়াও, এখানে কি আছে দেখে অ্যালকালাইন ফসফেট। হ্যাঁ, এই দেখো এখানেও দেখাচ্ছে, এই যে অ্যালকালাইন ফসফেট।